আসসালামু আলাইকুম বন্ধুরা, মামনি কুকিং উইথ ভিলেজপুরে স্বাগত জানিয়ে আজকেও চলে এসেছি একটি দুর্দান্ত রেসিপি নিয়ে। এখন রেসিপি কি হবে তাও জানি না, চলে এসেছি এই জলকরের মাছ ধরতে। যদি ছাটি চিংড়ি হয় তাহলে ছাটি চিংড়ি দিয়ে নারকেলের দুধ দিয়ে মালাইকারি করা হবে। আপনারা দেখতে থাকুন বন্ধুরা, আমার সঙ্গে থাকুন। যে জলকর থেকে মাছ ধরে দেওয়া হয়েছিল এই চেম্বারে, কিছুটা মাছ ধরে বেচা হয়েছে। এবার এখন ধরবো আমি মাছ বন্ধুরা। এই যে জাল নিয়ে এসেছি, জাল ফেলা হবে এখন। বন্ধুরা মাছ কি হবে জানি না, আগে থেকে চলে এসেছি, এখন দেখা যাক কি হয়। এই দেখুন বন্ধুরা, একটা ছাট চিংড়ি পড়েছে। এরকম আর কটা হলে হয়ে যাবে। আর একবার ফেলে দেখি। বন্ধুরা এবার জালটা তুলে দেখি, পানি নেই বেশি, আর মাছ ধরা হয়েছে সকালে, কিছুটা ধরে বেচা হয়েছে। এটা চিংড়ি মাছ। একটা তেলাপুঁই মাছ। এই দেখুন বন্ধুরা, একটা ছাটি মাছ, এই একটা, এই দেখুন বন্ধুরা, একটা, এই দুটো। এই দেখুন বন্ধুরা, একটা, এর একটা ডাং নেই। এই যে কটা মাছ হয়েছে আমার এতেই হয়ে যাবে মালাইকারি বন্ধুরা। এই যে কটা মাছ হয়েছে এতেই হয়ে যাবে। এবার চলে যাবো চান করে রান্নার কাজে। বন্ধুরা মাছ ধরে নিয়ে চলে আসলাম, মাছটা কেটে নেব। প্রথমে এখান থেকে কেটে নেব, এবার এই যে এইগুলো কেটে নেব। তলার এই যে পা মজা আছে এগুলো। বন্ধুরা এই ছাটি মাছের মাথায় এরকম কিরকম একটা নোংরা মতো থাকে, এটা বাদ দেব। দেখুন বন্ধুরা, এই যে এখান থেকে কাটতে হবে। এই দেখুন, এই দেখুন, এই যে এটা বাদ দেব।
এই যে পুরোটা তুলে ফেলে দিলাম। দেখুন বন্ধুরা, এই যে মাছটার এখান থেকে মাথাটা প্রথমে একটু কেটে নেব। বাবা এই কামড়াতে যাচ্ছে এখনো, দেখুন এখান থেকে কেটে বাদ দেবো। পেটের তলা থেকে এগুলো কেটে নেব। পেঁয়াজ দেখুন বন্ধুরা, এখান থেকে এরকম করে, এর ভিতরে একটা নোংরা থাকে, এই নোংরাটা বার করে দেব। এই দেখুন, এই দেখুন কীরকম দেখতে না, এটা ফেলে দেব। এবার এই মাঝখান থেকে একটা খোসা তুলে নেব, এই মাঝখান থেকে, এখান থেকে এই যে খোসাটা তুলে নিলাম। মাছের ভিতরে পুরোপুরি মশলাটা ঢুকবে। এই দেখুন বন্ধুরা, আর একটা মাছ বেছে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এই মাছটা মেয়ে মাছ, মাছটার পেটে কতটা ডিম দেখুন। এই ডিম হলে কিন্তু এই মাছ আর একদম বাড়ে না। এটাও আমি মাথা থেকে নোংরাটা বার করে নেব। এই দেখুন, এই যে এটা ফেলে দেব। এখান থেকে একটা খোসা ছাড়িয়ে নেব। এভাবে আমি সব কটা মাছ বেছে নেব। মাছ কটা কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নিয়ে আসবো পরিষ্কার করে। দেখুন বন্ধুরা, নারকেলটা ছাড়ানো হয়েছে। কত বড় নারকেল দেখুন, একদম বোম্বাই সাইজের নারকেল একটা। নারকেলের খোসাটা শুধু দেখুন, এতটা মোটা ছিল এই নারকেলটা। দেখছেন সাইজটা দেখুন একটু। নারকেলটা ছাড়িয়ে নিয়েছি খুব পরিষ্কার করে, এবার কেটে নেব। বোমের মতো আওয়াজ হচ্ছে বন্ধুরা, অর্ধেক পানি পড়ে গেল। এই দেখুন বন্ধুরা, কত বড় বড় মালা হয়েছে দেখুন, কি সুন্দর পুড়েছে নারকেলটা। নারকেলটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুড়ে নেব। এই নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ দিয়ে মালাইকারি করলে কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা খেতে। বন্ধুরা, নারকেলটা কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আমি উনান ধরিয়ে উনানে কড়াই দিয়েছি, কড়াইতে পানি গরম বসিয়ে দিয়েছি নারকেলের দুধটা বার করে নেওয়ার জন্য। নারকেলে কুড়িয়ে যদি গরম পানি দেওয়া হয় তাহলে নারকেলের দুধটা খুব সহজেই বেরিয়ে আসবে, তাই জন্য আমি গরম পানি করতে দিয়েছি। এটা গরম হয়ে গেছে, নামিয়ে নেব। নারকেলটা দিয়ে দেবো এই গরম পানিতে। একটু নাড়িয়ে নেব, তাড়াতাড়ি তাহলে ঠান্ডা হয়ে যাবে। এবার হাত দিয়ে একটু কষলে নেব, এরকম করে কষলে নেব, তাহলে রসটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এবার দুধটা সেঁকে নেব। সাথে চিংড়ি মাছের মালাইকারিতে আর কিন্তু পানি দেওয়া হবে না, এই যে নারকেলের দুধ বেরিয়েছে এটাই দেওয়া হবে। এই যে নারকেলের শিটিগুলো আছে, এগুলো বাড়িতে চিনি দিয়ে নারকেলের নাড়ু তৈরি করে খাওয়া হবে। গুঁড়ো দেওয়া যেতে পারে। বন্ধুরা, মালাইকারির জন্য মাছগুলো আগে প্রথমে ভেজে নেব। মাছে দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব। কড়াই বসিয়ে দিয়েছি উনুনে, কড়াই গরম হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে দেব।
মশলাগুলো ভালো করে মেখে নেবো যেন মশলাটা মাছের ভিতরে ঢুকে যায়। তেল গরম হয়ে গেছে, এবার তেলে দিয়ে দেবো মাছ। এই দেখুন বন্ধুরা, মাছটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, তুলে নেব। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, পেঁয়াজ বাটা, রসুন আর সরিষা বেটে রেখেছিলাম দিয়ে দেব। আদা, জিরে, কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম দিয়ে দেব। মশলাটা খুব সুন্দর করে একসঙ্গে কষিয়ে নেব। এবার দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো নিয়েছি দিয়ে দেব। মাছের মালাইকারিতে ঝালটা একটু কম দিতে হবে, আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। বন্ধুরা, মশলাটা খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নারকেলের দুধ দিয়ে দেব। বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দেব। নারকেলের দুধ দিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। আপনারা চাইলে গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন, তবে নারকেলের দুধ দিলে একটু খুব ভালো হয় খেতে। মাছের মালাইকারিতে একটু চিনি দিলে খুব টেস্ট হয়, তাই জন্য একটু চিনি দিয়ে দেব। সব শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, হয়ে গেছে, নামিয়ে নেব। গ্রেভিটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। বন্ধুরা, রান্না করে নিয়ে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া হবে। ছেলে নেই এখানে, ছেলেকে পড়াতে এসছে, ওই জন্য আমি একা একা খাবো। এই দেখুন বন্ধুরা, গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে। বন্ধুরা, ছেলের পরীক্ষা চলছে, ওই জন্য ও পড়াতে এসছে, পড়তে গেছে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা টেস্টটা। মাইক চলছে হয়তো পাশে, আপনাদের একটু অসুবিধা হচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকেন, ফেসবুকের এই পেজটি ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।